সামনে তো এসএসসি পরীক্ষা। তোমরা জানো যারা এসএসসি 26 ব্যাচের পোলাপাইন আছো, তোমাদের তো সবার শর্ট সিলেবাসে এক্সাম। এখন শর্ট সিলেবাসের মধ্যে সেট টু ফাংশন অধ্যায়টা আছে। আজকে আমি জাস্ট সেট টু ফাংশনে জাস্ট চারটা, বেশি না, জাস্ট চারটা টাইপ অঙ্ক নিয়ে আলোচনা করবো তোমাদের এসএসসি 26-এর মধ্যে। এই চারটা টাইপের বাইরে আর কোনো অঙ্ক আসবে না। তো তোমরা যারা যারা ভিডিওটা দেখতেছো, ভিডিওটা সম্পূর্ণ দেখো, কারণ 4 নাম্বার যে টাইপটা আছে, বুঝছো, 4 নাম্বার যে টাইপটা, এটা পরীক্ষার মধ্যে আসে। তোমরা এটা 70 থেকে 80% গুরুত্ব সহকারে তুমি 4 নাম্বার টাইপটা পড়ে যাবে, এটার মধ্যে থেকে অঙ্ক আসবে। ঠিক আছে, তো আমি বেশি কথা বলবো না, আমরা ভিডিওটা শুরু করি। তো আমি আজকে জাস্ট তোমাদের সাথে জাস্ট চারটা টাইপ নিয়ে আলোচনা করব তোমাদের সেট টু ফাংশন অধ্যায় থেকে। চারটা টাইপের বাইরে আরেকটা অঙ্ক আসবো না, ঠিক আছে? তো আমরা বেশি কথা বলবো না, আমরা প্রথম টাইপটা শুরু করি। তো আসো, যেই প্রথম যে টাইপটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তালিকা বা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। তো এখন তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতি, তো তোমরা তালিকা পদ্ধতি চিনো, সেট গঠন পদ্ধতিও চিনো। তো এগুলো হচ্ছে আমাদের টাইপ 1 এর মধ্যে। তো আমি লিখে দিই টাইপ 1, ঠিক আছে? তো টাইপ 1 এর মধ্যে আছে তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতি। আর আরেকটা হচ্ছে কি সেট গঠন পদ্ধতি, সেট গঠন পদ্ধতি। ওকে, এগুলো হচ্ছে গিয়ে টাইপ 1 এর মধ্যে। এখন তোমরা সকলেই কিন্তু তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতিতে তোমরা করতে পারো। তালিকা পদ্ধতি কোনটা? তালিকা পদ্ধতি সাপোজ এরকম থাকে, যেমন 2 3 4, এগুলো হচ্ছে তালিকা পদ্ধতি। এখন সেট গঠন পদ্ধতি কি আমি সংক্ষিপ্তভাবে বলে দিই। সাপোজ তোমাকে যদি এটাই কি যদি বলে যে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো, তাহলে তুমি এটা কিভাবে করবা? তো দেখো, তো তুমি দিবা এই যে সবার প্রথমে ব্রেকেট দিবা, তারপর দিলা যে এক্স সাজ দ্যাট এক্স, ঠিক আছে? এই চিহ্নকে কি বলে? সাজ দ্যাট। এবং এই এক্স বিলংস টু, আমরা এন দিতে পারি, কারণ এন হচ্ছে কি ন্যাচারাল নাম্বার। তো আমরা বিলংস টু এন, ঠিক আছে? ওকে, কারণ 2 3 4 এগুলো ন্যাচারাল নাম্বার, এগুলো তোমরা জানো, তোমরা বেসিকটা সবাই জানো, সেজন্য আমি আজকে বেসিকটা বেশি আলোচনা করব না। তো এবং, তো এবং আমরা নরমালি দিতে পারি, যেমন এক্স হচ্ছে কি 2 থেকে 2 থেকে কি বড় অথবা সমান। তো আমরা দিতে পারি এই যে 2 থেকে এক্স কি বড় অথবা সমান, ঠিক আছে? 2 থেকে বড় অথবা সমান। আর 4 থেকে ছোট অথবা সমান, এটা হচ্ছে গিয়া তালিকা পদ্ধতিতে নির্ণয় করা সবচেয়ে সহজ। এইভাবে তোমরা তালিকা পদ্ধতি নির্ণয় করবা, আমি জানি যে এটা তোমরা সকলেই পারবা। তো টাইপ 1 এর মধ্যে সবার প্রথম যে বেসিকটা ছিল সেটা হচ্ছে গিয়ে তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতি। আচ্ছা, তারপর দেখো টাইপ 1 এর মধ্যে এই নরমাল কিছু অঙ্ক আছে সেটের। তো তোমরা, আমি হালকা পাতলা একটু বেসিক তোমাদের দেখাই দেই, যেন তোমাদের এগুলা থেকে এমসিকিউ আসলো যেন তোমরা এগুলো দিতে পারো। আমি যে চারটা টাইপ বলছি এগুলো থেকে কিন্তু 100% কমন দিব, এই জন্য আমি যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওইগুলো রাখছি। তো তোমরা সবার প্রথমে জানো যে ইউনিয়ন অফ সেট, ঠিক আছে? তো এই ইউনিয়ন বি, এটা হচ্ছে গিয়ে সংযোগ সেট। তারপর হচ্ছে গিয়ে এ ইন্টারসেকশন বি, এগুলা বেশি আসে না, তাও এগুলো আমি রাখছি কারণ এগুলো থেকে কিন্তু এমসিকিউ মাস্ট বি আসবে 100%। ইন্টারসেকশন বি। আচ্ছা, তো আমি এই একটু নর্মাল ভাবে দেখাই দিই। সাপোজ আমি ইউ দিলাম, ইউর আমি কয়েকটা মান দিলাম। আচ্ছা, আমি এই পাশে লিখি, সেটা মুছা দিই, 1 মিনিট। আচ্ছা, তো আমি দেখো, আমি সাপোজ প্রথমে ইউর একটা মান দিলাম, ইউ সমান সমান দিলাম 1 2 3 4 5, ঠিক আছে? তারপরে আমি দিলাম এ সমান দিলাম 2 3 4, আর বি সমান দিলাম আমি 1 3 5। ওকে, তো এটা আমি দিলাম। এখন সাপোজ আমি এরকে নির্ণয় করতে বলছে যে এ ইউনিয়ন বি। এখন আমি এই ইউনিয়ন বি কিভাবে নির্ণয় করব? এ ইউনিয়ন বি, এখন এ ইউনিয়ন বি নির্ণয় করবো কেমনে? এখানে এ কত দেখো 2 3 4, আর বি কত 1 3 5। এ ইউনিয়ন বি মানে কি সংযোগ সেট। তো এখানে কি লিখতে পারি 1 2 3 4, আর হচ্ছে 1 2 3 4 আর 5, ঠিক আছে? এ হচ্ছে কি এই ইউনিয়ন বি, ঠিক আছে? এগুলো তোমরা সকলেই জানো বেসিক এগুলা। আর এ ইন্টারসেকশন বি, তাহলে এ ইন্টারসেকশন বি কি হবে? এই ইন্টারসেকশন বি মানে কি কমন। তো এই দুইটার মধ্যে থেকে দেখো তোমরা, এখানে 3 আর এখানে কত 3, আর কোনোটা কমন আছে না, তাহলে ইন্টারসেকশন বি কত হইব 3। ইন্টারসেকশন বি হইছে কি যেটা জাস্ট কমন যাইব সেটাই। আচ্ছা, তো তারপর দেখো আরো কিছু আছে।
তো আমি এগুলা তাড়াতাড়ি দেখাই দিতেছি। তো আরো কিছুর মধ্যে শিখেছি এ প্রাইম বা হচ্ছে কি এটা দুই ভাবে বাইতে, এটা হচ্ছে কি পূরক সেট, ঠিক আছে। তো এটা দুই ভাবে আসতে পারে। এটা মানে কি এ প্রাইম মানে হচ্ছে ইউ বাদে, তাহলে কি এ টু দি পাওয়ার সি মানে কি অন্য কিছু না, এ টু দি পাওয়ার সি মানেও কি ইউ, ইউ বাদ এই, ঠিক আছে। তো এই হচ্ছে কি আমাদের বেসিক। তাও আমি এটার একটা অঙ্ক দেখাই দিই। সাপোজ এটার এ প্রাইম কি হইব, এ প্রাইম যদি আমি লিখি তাহলে এখানে দেখো ইউ বাদে, আমি কি বলছি ইউ বাদে, তো এখান থেকে দেখো যদি তোমরা এখানে কি আছে টু এখানে আছে, তো এখানে এখানে বাদ, থ্রি এখানে মিলছে তো এখানে থ্রি বাদ, ফোর মিলছে ফোর বাদ, তাহলে এখানে এ প্রাইম মানে কি ইউ বাদে, তাহলে ইউ বাদে থেকে আমাদের কি আছে ওয়ান আর কত আছে ফাইভ, তাহলে আমরা লিখতে পারি ওয়ান কমা ফাইভ। তাহলে এ সি এটা মানেও কি সেম। ওকে, তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। ওকে, তারপর তারপর দেখো তারপর আছে এ বাদ বি, তো এটা দুই ভাবে লেখা যায়। এই যে দেখো এটার এ বিয়োগ বি ও লেখা যায় অথবা বি বাদ এ ও লেখা যায়, মানে এটা তোমরা বিয়োগ চিহ্ন দিয়ে লিখতে পারো অথবা কি বাদ চিহ্ন দিয়ে তোমরা লিখতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো এখন যদি এ বাদ বি তোমরা দেখো এখানে এ বাদ বি কি লিখতে পারি, দেখো এখানে আছে এ হচ্ছে গিয়ে টু থ্রি ফোর, আর আচ্ছা এগুলো আমি একটু সুন্দর করে লিখে দিই। এ ছিল টু থ্রি ফোর, আর টু থ্রি আর হচ্ছে ফোর। তো এখন যদি তোমরা এ বাদ বি করো, এ বাদ বি, তো এর মানে কি আমরা এ থেকে বি বাদ করতেছি, কথা তোমরা ভালোভাবে বুঝছো, এ থেকে আমরা বি বাদ করতেছি। এখন এ থেকে যদি আমরা বি বাদ করি তাহলে দেখো বি এর মধ্যে কি আছে, বি এর সবগুলা বাদ মানে ওয়ান ও বাদ, থ্রি ও বাদ, ফাইভ ও কি বাদ, এই তিনটা তো বাদই। তো এর মধ্যে থেকে মিলছে কি, এখান থেকে থ্রি মিলছে, আর কোনোটা মিলছে, আর কোনোটা মিলে নাই, তো বাকি আছে কি এই যে টু, আর এখানে কি আছে ফোর, তো এখানে টু এখানে কত ফোর, ঠিক আছে। কেউ আবার মনে করো যে থ্রি মিলছে দেখে থ্রি বাদ, বাকি ওয়ান ফাইভ তুমি নামাইবা, তাহলে কিন্তু ভুল হইব। বি বাদ মানে কি বি এর সব উপাদান গুলোই বাদ, আর এর সাথে যা মিলবো শুধু সেটা বাদ, তো বাকি এর বাকি আছে কি টু ফোর, সেজন্য কি শুধু টু আর ফোর। তো এটা তো নর্মাল ছিল। আচ্ছা, তো তারপর দেখো এ ক্রস বি, আচ্ছা তো এটা লাস্ট দেখাই দিই এ ক্রস বি। ওকে, তোমরা যদি এ ক্রস বি দেখো, তো এ ক্রস বি কিভাবে করবা, তোমরা গুণ করতে পারো না, নর্মাল নর্মাল গুণ করবা। যেমন সর্বপ্রথম টু ওয়ানের সাথে গুণ করো, তাহলে এভাবে টু কমা ওয়ান, ঠিক আছে। তারপর কমা, তারপর টু দিয়ে থ্রির সাথে গুণ করো, তাহলে টু কমা থ্রি, কমা, তারপর টু দিয়ে আবার ফাইভের সাথে টু কমা ফাইভ, মানে টু দিয়া ওয়ানের সাথে টু দিয়া থ্রি, টু দিয়া ফাইভ, আবার থ্রি দিয়া ওয়ান, থ্রি দিয়া থ্রি, আবার থ্রি কমা ফাইভ, আবার ফোর দিয়া সেম ওয়ান থ্রি ফাইভ। তো এটা এটা যদি পরেরটা লিখো কি হইব দেখো। তো তারপর এবার আমরা থ্রি কমা ওয়ান, তারপর হচ্ছে থ্রি কমা থ্রি, তারপর হচ্ছে গিয়ে কত থ্রি কমা ফাইভ, তারপর দেখো তারপর হচ্ছে গিয়ে ওয়ান, তারপরে যে ফোর দিয়া, তাহলে ওই ফোর কমা ওয়ান, তারপর হচ্ছে গিয়ে ফোর কমা থ্রি, তারপর হচ্ছে গিয়ে ফোর কমা ফাইভ। ওকে, তো এটা মনে করো যে সিরিয়ালি হইবা, আমি মানে একটু নিজে লিখলাম যে তোমরা এগুলো কিন্তু সিরিয়ালি লিখবা, নর্মালি সিরিয়ালি লিখবে, এখানে আমি নিজে লিখে দিছি, সমস্যা নেই। আচ্ছা, এই ছিল আমাদের যে নর্মাল টাইপ ওয়ান এর মধ্যে। দেখো, তো আশা করি এই বেসিক গুলা তোমরা ভালোভাবে ক্লিয়ার, কারণ এই বেসিক গুলা প্রথমে না পারলে কিন্তু তোমরা পরের অঙ্কগুলো পারবা না। আচ্ছা, এইগুলো আমি টাইপ ওয়ান এর মধ্যে রাখছিলাম। আচ্ছা, তো টাইপ ওয়ান এর মধ্যে আমি আরেকটা রাখছি, কারণ সেট থেকে, তো সেট থেকে দেখো টাইপ ওয়ান এর মধ্যে পাওয়ার সেট নির্ণয় করো। আচ্ছা, যা টু পাওয়ার পি অফ এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে, আর হচ্ছে গিয়ে ব্যান চিত্র। তো এখন তোমরা এগুলা নির্ণয় করতে পারো, এই যে সাপোজ পাওয়ার অফ, সাপোজ এর আমি একটা মান দেই টু থ্রি ফোর, ঠিক আছে, এর একটা মান দিলাম, তো পাওয়ার অফ এ কি হইব, পাওয়ার অফ এ কি হইব, তো সবার প্রথম কি লেখা লাগে, সবার প্রথম লেখা লাগে ফাঁকা সেট, তো আমরা ফাঁকা সেট লিখলাম। তো তারপর সব একটা একটা কইরা সব আলাদা আলাদা করে আমরা লিখবো। সর্বপ্রথম যেমন টু, টু আলাদা লিখবো টু, তারপর লিখবো থ্রি, তারপর লিখবো ফোর। ওকে, তারপর যেহেতু আমাদের একটা কইরা শেষ, তো একটা কইরা শেষের পর আমরা লিখবো দুইটা কইরা, ঠিক আছে, তোমরা ভালো করে বুঝো, দুইটা কইরা লিখবো এখন আমি। তো এখন যদি তুমি দুইটা কইরা লিখো, যেমন এখানে টু আর থ্রি লিখতে পারি, টু কমা থ্রি, তারপর লিখতে পারি টু এর সাথে আবার কত ফোর, তো টু কমা ফোর, তো আমরা লিখলাম। তো এখন টু, এবার আমরা দেখো থ্রি থেকে লিখি থ্রি আর ফোর, তুমি কিন্তু চাইলে উল্টা লিখতে পারবা না, থ্রি কমা টু কিন্তু তুমি লিখতে পারবা না, এটা তোমরা সকলেই জানো। এখন আমরা লাস্ট লিখতে পারি থ্রি কমা ফোর। ওকে,
তো এখন এগুলা লেখার পর আমাদের আর কি আছে, আমাদের আর দুইটা করে বাকি আছে, আমাদের আর বাকি নাই, কারণ আমরা উল্টা দিকে আসতে পারবো না। এখন তাই আমরা তিনোটা লিখে দিব 2 3 4। তো 2 3 4, ঠিক আছে। তো দেখো, তো আমরা পাওয়ার অফ এন নির্ণয় করছি, তো এটা দেখাইতে বলছে যে পাওয়ার অফ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এখন এখানে উপাদান সংখ্যা কয়টা, একটা দুইটা তিনটা, এর মানে n সমান হচ্ছে 3, ঠিক আছে। তাহলে 2 টু দি পাওয়ার n কত হইব, মানে কত 2 কিউব, তো 2 কিউব মানে কত 8। তো এখন আমরা যে পাইছি এখানে কি 8টা উপাদান আছে, দেখো তো 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। তো আমাদের যে পাওয়ার অফ এর উপাদান ছিল সেইখানেও কয়টা ছিল, 8টা উপাদান ছিল, আর 2 টু দি পাওয়ার n কত 8, সেজন্য কি আমাদের এটা মিলছে। তো আমরা লিখতে পারি পাওয়ার অফ এ 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, ঠিক আছে। তো আশা করি এটা তোমরা পারবা। ওকে, তো তারপর হচ্ছে যে চারে হচ্ছে ভ্যানচিত্র। তো ভ্যানচিত্রটা এত বেশি ইম্পর্টেন্ট না, এখান থেকে কোনো আসে না। এখান থেকে যদি তোমাদের এমসিকিউ থাকে তো আসতে পারে, তো তোমরা ভ্যানচিত্রটা একবার দেখে নিতে পারো। আচ্ছা, তো আমি নেক্সটে যাই। আচ্ছা, এই আমাদের টাইপ 1 এর ম্যাথগুলো শেষ, যেগুলো আমাদের সহজ ছিল। এখন আসে আমাদের যে মেইন অঙ্কগুলা, এগুলা কিন্তু মেইন অঙ্ক, এগুলা কিন্তু তোমরা ভালোভাবে তোমার পারতে হইব, এগুলা থেকে ম্যাথ আসবো কনফার্ম। তো দেখো, অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, ডোমেন আর রেঞ্জ নির্ণয় করো। এই যে অন্যের যে ম্যাথগুলো আছে এগুলো কিন্তু আসবেই, তোমরা ভালো করে দেখো। দেখো, এই সবার প্রথম হচ্ছে ডোমেন রেঞ্জ, আর হচ্ছে গিয়ে কি অন্যটিকে তালিকা, মানে এখানে কিন্তু তিনটা টাইপ, একটা হচ্ছে অন্যটাকে তালিকা পদ্ধতি, তারপর হচ্ছে ডোমেন রেঞ্জ। এগুলো কিন্তু আমি বলতেছি এগুলো কিন্তু আসবেই পরীক্ষার মধ্যে, এগুলো তোমরা ভালোভাবে পড়বা। আচ্ছা, তো দেখো, তো এখানে একটা ম্যাথ দিছি, যে ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এই ম্যাথটা আমি অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব, দেন এটা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করে তোমাদের দেখাচ্ছি। ওকে, তো এখানে যে ম্যাথটা দেওয়া আছে এটা আমি উপরে আগে তুলি। তো এখানে দেওয়া আছে যে r সমান x, y such that x belongs to a, তারপর হচ্ছে y belongs to a, এবং x minus y plus 2 সমান 0। আর এখানে বলছে a সমান এর একটা মান দিছে -3 -2 -1 0 1। ওকে, তো এখন আমরা এইটা আর হচ্ছে অন্যটিকে আমরা সবার প্রথমে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব, তারপর আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। তো আমি এখানে লিখে দিই, সর্বপ্রথম আমরা কি নির্ণয় করব, তালিকাতে প্রকাশ করব, দেন ডোমেন, তারপর হচ্ছে আমরা লিখব রেঞ্জ, ঠিক আছে। ওকে, তো এখন আমরা যদি আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে দেখো কিভাবে আমরা হয়। তো সবার প্রথম তোমরা ভালোভাবে এটা দেখো, তোমরা ভালোভাবে এটা মনে রাখবে একটা জিনিস। সবার প্রথম আমাদের এই যে এটা মান আগে বুঝো, x বিলংস টু a মানে কি, মানে x এর যে মান থাকবো a থেকে, y বিলংস টু a মানে কি, y এর মানগুলো কি এর মধ্যে থাকবো, এর মধ্যে থাকবো। তারপর দেখো আমাদের এখানে কি দেওয়া আছে, x মাইনাস y প্লাস 2। তো এই যে আমাদের একটা রাশি দেওয়া থাকবে, এখানে একটা বীজগণিতিক রাশি দেওয়া থাকবো, ঠিক আছে। এই বীজগণিতিক রাশিটা সর্বপ্রথম আমরা y এর মান নির্ণয় করবো, এটা থেকে মনে থাকবো যে বীজগণিতিক রাশিটা দেওয়া থাকবে, এটা থেকে আমরা কিসের মান নির্ণয় করবো, y এর মান। তো এখন তো আমরা সমাধান শুরু করি এখান থেকে, সমাধান, হ্যাঁ ঠিক আছে। তো এখানে তো আমরা লিখতে পারি, তো এখানে দেখো এখানে কি দেওয়া আছে, x মাইনাস ওয়াই প্লাস 2 সমান কত 0, ঠিক আছে। তো এখান থেকে আমরা y এর মান নির্ণয় করব। তো আমরা দেই, তাহলে কি হয় দেখো, x প্লাস 2 সমান সমান কত y। তো সুতরাং y সমান কত x প্লাস 2। তো সুতরাং y সমান কি x প্লাস 2। তো আমরা দেখো এখানে y এর মান পাইলাম না, ঠিক আছে। তো এখন আমরা দেখো এখানে y এর মান পাইছি। এখন আমরা লিখবো যে দেখো ভালো করে, x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর মান বের করি, ঠিক আছে। তো আমরা x এর ভিন্ন ভিন্ন মানের জন্য কি করব, y এর মান বের করব, ঠিক আছে। তো এখন দেখো আমাদের বলছিল x বিলংস টু a, y বিলংস টু a, মানে কি x এর মানও a তে থাকবো, y এর মানও কি এর মধ্যে থাকবো। তো এখন আমরা একটা বক্স করব। তো এখানে কয়টা মান আছে এই অনুযায়ী আমরা বক্সটা করব।
1 2 3 4 5টা। তো আমরা বক্স করব কয়টা? 6টা, কারণ একটা x আর y এর জন্য, ঠিক আছে? পাঁচটা, এখন আমরা পাঁচটা করবো। 1 2 3 4 5। 1 2 3 4 5, ঠিক আছে। ওকে, তো দেখো এই ঘরটা হচ্ছে কি আমাদের কিসের জন্য? এক্স এর জন্য। এটা হচ্ছে কি? ওয়াই এর জন্য। তো এখন দেখো এক্স এর জন্য কি কি নিতে হবে। সবার প্রথম আমরা যদি এক্স এর জন্য -3 নেই, তো এক্স এর জন্য আমরা কত নিব? -3। এখন এই -3 আমরা এখানে বসাও। -3 কি ছিল? এক্স প্লাস 2 ছিল। এখন এক্স এর জায়গায় তুমি যদি -3 বসাও তাহলে কত হয়? দেখো -1। তাহলে ওয়াই এর মান কত আসবো? -1। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো তারপর দেখো এক্স এর জায়গায় আমরা -3 নিয়েছি, তারপর আমরা এক্স এর জায়গায় কত নিব? -2। এখন এখানে এক্স এর জায়গায় যদি আমরা -2 নেই, তারপর হচ্ছে +2, তাহলে কত হয়? 0। তো এক্স এর মান যখন আমরা -2 নিব, তখন ওয়াই এর মানটা কত আসবে? 0। ঠিক আছে, তারপর দেখো এক্স এর মান নিব -1, তো এখানে -1 বসাও, তাহলে কত হবে? -1 প্লাস 2। তো -1 প্লাস 2 শুধু কি থাকে? 1। এর মানে যখন আমরা এক্স এর মান -1 নিব, তাহলে ওয়াই এর মান কি আসবে? +1। তো -1 নিলে ওয়াই এর মান কি আসবে? +1। তারপর তুমি 0 নাও। তারপর তুমি যদি x এর মান 0 নাও, তাহলে y এর মান আসবে কি? শুধু 2। তো x এর মান 0 নিলে y এর মান কি আসবে? 2। তারপর তুমি x এর মান কত নিবা? 1 নাও। তো x এর মান তুমি যদি 1 নাও, তাহলে y এর মান আসবে কত? 2 আর 1 কত? 3। ঠিক আছে, তো আশা করি তোমরা সকলে এই পর্যন্ত বুঝতে পারছো, আর বেশি কাজ নাই। তো আচ্ছা, তো এতটুকু তোমরা যদি বুঝতে পারো, তো আমি উপর দিয়ে একটু মুছা দেই। দেখো এতটুকু তো তোমরা বুঝতে পারছো, তো তোমরা এটা চাইলে তুইলা নিতে পারো। আচ্ছা, তো এই বক্সটা থাকুক। তো দেখো এখানে এক্স আর ওয়াই এর আমরা বিভিন্ন মান পাইছি। তো দেখো যে এই যে এখানের মধ্যে দেখো দেখো -3 আর -1 আছে না? -3 আছে আর -1ও কি আছে, তাহলে এটা নেওয়া যাবে। তারপর -2 0, তো 0 তো এখানে আছে, তো এটাও নেওয়া যাবে। তারপর দেখো এই যে 1 1ও কি এখানে আছে, এটাও কি নেওয়া যাবে। এই যে দেখো 2 আর 3, যেহেতু আমাদের বলছিল যে y বিলংস টু a, y এর মানও কি এর মধ্যে থাকবে, কিন্তু y এর মান যে 2, এটা কি এর মধ্যে আছে? এটা কি এর মধ্যে নাই, এই জন্য কি এটা নিতে পারবো না। তারপর দেখো এই যে 3, 3 কি এর মধ্যে আছে? 3 এর মধ্যে নেই, তাহলে কি এটাও কি নেওয়া যাবে না। ঠিক আছে, তো এই জন্য আমরা উপরে একটা লাইন লিখবো যে যেহেতু যেহেতু দেখো y বিলংস টু a, কারণ y এর মানগুলো কি এর মধ্যে থাকবো। যেহেতু y বিলংস টু a, এখানে এখানে দেখো 2, 3 নট বিলংস টু কি a। ঠিক আছে, যেহেতু y এর মানগুলো এতে থাকবো, কিন্তু এখানে 2 আর 3 কি মানগুলো এতে কি নাই, নট বিলংস টু কি মানে এতে নাই। তাই সুতরাং সুত সুতরাং কি এই দেখো 0,0,2 এবং এই 0 1 কত, এই যে 1,1,3, 1,3 কি নট বিলংস টু কি এর মধ্যে আর। ঠিক আছে, কারণ কি এই মানগুলো কি আর অন্যের মধ্যে যাবে না, যেহেতু এই 2 আর 3 এতে বিলংস করে না, সেহেতু কি এই যে যেই মানগুলো আমরা পাবো অন্যকে তালিকা পদ্ধতি প্রকাশ করার সময়, এই মানগুলো কি আর এর বিলংস করবে না। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। এতটুকু তোমরা বুঝতে পারছো, তো এখন দেখো তাহলে আমাদের আর অন্যকে আমি বলছিলাম যে তালিকা পদ্ধতি, তাহলে আর সমান কি হবে? দেখো আর সমান তাহলে কি হবে, দেখো তালিকা পদ্ধতিতে প্রকাশ করে দিই আমরা। তো আর সমান হয়ে গিয়ে যে দেখো -3 আর এখানে হচ্ছে গিয়া -1 কমা, তারপর দেখো -2 0। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়া -1 আর এখানে হচ্ছে কি 1। তো এই হচ্ছে কি আমাদের আর অন্যের তালিকা পদ্ধতিতে রূপ। তো এখন দেখো যদি ডোমেন, আমি বলছিলাম যে তালিকা পদ্ধতির পরে ডোমেনও আছে, তারপর রেঞ্জও আছে। এখন ডোমেন গুলা কি, তো এই যে এই বক্সটা আমি মুছা দিই, এই বক্সটা আমাদের কাজে লাগবে না। তো এই যে দেখো, তো এখানে ডোমেন কি এখন, তো এখানে সুতরাং ডোমেন, তো ডোমেন গুলা কি কি দেখো, ডোমেন সমান সমান, তো ডোমেন গুলা কি কি দেখো। তো এখানে ডোমেন কি, ডোমেন হচ্ছে এক্স এর মান আর রেঞ্জ হচ্ছে ওয়াই এর মান।
তো এখানে x এর মান কত -3 -2 আর -1, তো -3 -2 আর হচ্ছে কি -1, আর রেঞ্জ হচ্ছে কি y এর মান, রেঞ্জ এই যে দেখো এটা এটা আর এটা, তো রেঞ্জ কত হইব, তো এখানে রেঞ্জ হবে কত -1 0 আর কত 1, শেষ। এ হচ্ছে আমাদের অন্যের, এই অন্যের অঙ্ক থেকে মাস্ট বি আসবে, আসার চান্স 80 থেকে 90%, তো তোমরা এই অঙ্কটা ভালোভাবে শিখানো। আচ্ছা, তো তারপর আসো আমাদের এই অন্যের অঙ্কগুলা শেষ, লাস্ট আমাদের যা দুইটা টাইপ বাকি আছে, এগুলা থেকে ম্যাথ আসবেই আসবে, তো তোমরা ভালোভাবে ভিডিওটা দেখো, এখান থেকে পরের ম্যাথটা দেখো। এই যে দেখো টাইপ 2, তারপর দেখো টাইপ 3। এই যে দেখো এফ অফ এক্স এর মান নির্ণয়, এই যে টাইপ 3 যে ম্যাথ গুলো আছে এগুলো কিন্তু মাস্ট বি তোমরা করবা, কারণ এই এফ অফ এক্স এর মান এগুলো তোমাদের করতে হবে, এগুলো তোমাদের পারতে হবে। টাইপ 4 তো ভেরি ভেরি মাস্ট বি ইম্পর্টেন্ট। তো তোমরা দেখো এখানে কি কি দেওয়া আছে, এফ অফ টাইপ 3 হচ্ছে গিয়ে এফ অফ এক্স এর মান নির্ণয় বা এক্স এর মান নির্ণয়। আচ্ছা, তো দেখো এখানে দেওয়া আছে একটা ম্যাথ দেওয়া আছে, আমি আগে তুইলা নেই। তো এখানে ম্যাথটা হচ্ছে গিয়া এফ অফ এক্স সমান 4x প্লাস 1 আর হচ্ছে গিয়ে 4x মাইনাস 1, ঠিক আছে। এটা হলে আমাদের, এটা দেওয়া আছে, এটা হলে আমাদের এই যে এই মানটা আমাদের নির্ণয় করতে হইব। এই মানটা আছে এটাও তুইলা নেই যেন সুবিধা হয়। এই মানটা হচ্ছে গিয়া এফ অফ এক্স প্লাস 2 মাইনাস 1 এফ অফ এক্স মাইনাস 2 মাইনাস 1 সমান হচ্ছে গিয়া -1 হলে x এর মান নির্ণয় করো, ঠিক আছে। তো এখন যে আমাদের এফ অফ এক্স এর মান দেওয়া আছে, আমাদের এফ অফ এক্স প্লাস 2 এফ অফ এক্স মাইনাস 2 মান এটা নির্ণয় করতে বলছে। তো আমরা সবার প্রথম আমরা এফ অফ এক্স এর জায়গায় একবার আমরা এক্স প্লাস 2 বসাবো, তারপর আমরা এফ অফ এক্স এর জায়গায় এক্স মাইনাস 2 বসাই দেবো কি আছে। তো এখন আমরা এফ অফ এক্স প্লাস 2 নির্ণয় করি ওই যে ওইটা দিয়া। তাহলে দেখো আমরা 4 এক্স এর জায়গায় কি বসাইছি এক্স প্লাস 2, তাহলে 4 ইন্টু এক্স প্লাস 2 প্লাস 1, তারপর নিচে 4 এক্স এর জায়গায় কি বসে এক্স প্লাস 2, তাহলে এক্স প্লাস 2 প্লাস 1, ঠিক আছে। সরি এক্স প্লাস 2 মাইনাস 1 হবে, -1। তাহলে দেখো এখানে কি আসে 4, তো দেখো তোমরা এখানে কি আসে 4 গুণ করে দাও, 4x প্লাস 4 দুগুণে কত 8 প্লাস 1, আর এখানে হচ্ছে কি 4x আর প্লাস 4 দুগুণে 8 মাইনাস 1, এই এই যে এটা আসে দেখছো। তো তারপর তোমরা দেখো এফ অফ আমরা এক্স প্লাস 2 বের করছি, এখন আমরা এফ অফ এক্স মাইনাস 2 বের করি। তো এফ অফ এক্স মাইনাস 2 যদি আমরা বের করি তো কি আসে দেখো, তো 4 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 1, 4 ইন্টু এক্স মাইনাস 2 মাইনাস 1। তো এখানে দেখো গুণ করি 4x মাইনাস 8 প্লাস 1, আর এখানে 4x মাইনাস 8 মাইনাস 1। তো আশা করি তোমরা এতটুকু পর্যন্ত ভালোভাবে বুঝতে পারছো। এখন যেহেতু আমরা এফ অফ এক্স প্লাস 2 এর মানও বের করছি, এফ অফ এক্স মাইনাস 2 এর মানও বের করছি, এখন আমরা এই যে এইখানে আমরা কি করব এটা বসাই দিব, ঠিক আছে। এখন আমরা এই যে এটার মধ্যে আমরা কি করব বসাই দিব। তো এখন দেখো আমরা যখন এটা বসাবো তখন এটা কি হইব, দেখো মানটা একটু বড় হইব, তোমরা দেখো। তো এখানে যদি আমরা বসাই দেখো এফ অফ এক্স প্লাস 2 এর মান আমরা কি পাইছি এই যে এটা, ঠিক আছে। এফ অফ এক্স প্লাস 2 এর মান আমরা কি পাইছি এটা, তো আমরা লিখতে পাই যে উপরে একটু জায়গা দিলাম, এখানে হচ্ছে 4x প্লাস 8 প্লাস 1, এখানে হচ্ছে গিয়ে 4x প্লাস 8 মাইনাস 1, তারপর দেখো কি ছিল -1 ছিল, -1 ছিল। তো তারপর দেখো যে এই যে এফ অফ এক্স মাইনাস 2 এর মান আমরা কি পাইছি এই যে এটা। তো এখন আমরা এটা বসাই, তো 4x মাইনাস 8 প্লাস 1, 4x মাইনাস 8 মাইনাস 1 এটা ছিল, আর এখানে কি ছিল, আর এখানে ছিল -1, ঠিক আছে, -1। ওকে, তো আমরা এই যে পাশে লিখি, তাহলে দেখো যে উপরে কি থাকে, তো এখানে যদি লসাগু করি 4x প্লাস 8 মাইনাস 1, তার উপরে ছিল 4x প্লাস 8 প্লাস 1, তো এই মাইনাসের জন্য -4x মাইনাস 8
আর এখানে ছিল -1, তার জন্য কি হয়ে যাব +1। আর নিচে দেখো, নিচে যদি আমরা লসাগু করি এটা 4x - 8 - 1, 4x - 8 -1 আমরা লসাগু করলাম, এই -1 এর সাথে লসাগু করো, তাহলে দেখো 4x - 8 + 1 মাইনাস 4x + 8 + 1, ঠিক আছে। ওকে, তো এখন দেখো এখানে কিন্তু কাটাকাটি যায়, এখানে কি কি কাটাকাটি যায় দেখো, এই যে দেখো +4x -4x কাটা, +8 -8 কাটা, উপরে কি থাকে 2 থাকে। আচ্ছা, তো এখানে দেখো 4x কাটা, -8 +8 কি যায় কাটা, ঠিক আছে। তো এই যে উপরের গুলো আমার লাগতো না, উপরের গুলো মুছে দিতেছি। এই যে এই লাইনটাও কিন্তু আমার লাগতেছে না, আমি এটাও মুছে দিই। তো দেখো উপরে আমার কি থাকে, এখানে যখন আমি করছি তো উপরে কি থাকে দেখো, উপরে থাকে শুধু এই যে 1 আর 1 কত থাকে, শুধু 2 থাকে। উপরে কি থাকে 2 থাকে, তারপর নিচে কি থাকে 4x + 8 - 1, ঠিক আছে। আর তারপরে এখানে দেখো, এখানেও কি থাকে 2 থাকে, আর এখানে কি থাকে 4x - 8 - 1, 4x - 8 - 1, ঠিক আছে। তো এটা কিন্তু যদি তোমরা উল্টায় দাও তাহলে দেখো কি হয়, উপরে থাকে 2, 4x + 8 - 1 গুণ, এই যে এটাকে যদি উল্টায় দাও তাহলে কি যাইব 2 যাইব নিচে, এটা আসবে উপরে, তো 4x - 8 - 1, ঠিক আছে। তাহলে 2 2 কি যায় কাটা, আর আমাদের আলটিমেটলি আমাদের অ্যান্সারটা আসে কি 4x - 8 - 1, আর এখানে হচ্ছে কি 4x + 8, 4x + 8 - 1, এ হচ্ছে আমাদের যেই এই যে এটার মান। আচ্ছা, তো দেখো এর মধ্যে আহ, আচ্ছা, তো এখানে একটা ছিল যে এখানে সমান সমান কত -1, মানে এখানে সমান -1 ছিল, ঠিক আছে। তো এতটুক করার পর এই যে এটা সমান কত -1, তো এখন এই -1টা তোমরা এই পাশে নিয়ে আসবা, এই যে দেখো -1 না, এই যে দেখো, তো তারপর দেখো এই যে এটা আমি মুছা দিই, এই দেখো এবার যদি আমরা -1 এই পাশে আনি তাহলে এটা কি হয়ে যাবে +1, তাহলে দেখো এটা কি হয়, এখানে ছিল 4x - 8 - 1, আর এখানে হচ্ছে 4x + 8 - 1, আর ওই পাশে -1 এই পাশে আসলে +1 হইব না, সমান সমান কত 0। তাহলে তাহলে দেখো আলটিমেটলি কি হয় 4x + 8 - 1, তাইলে দেখো এখানে দেখো 4x - 8 - 1, এই +1 এর জন্য প্লাস 4x +8 - 1 সমান কত 0। তাহলে দেখো কি হয়, এখানে কি কি কাটা যায় দেখো, তো এখানে দেখো -1, না এটা তো কাটা যায় না, এটা তো -1ই ছিল। আচ্ছা, তো এই যে +8 -8 কাটা, আর কি কি কাটা যায়, আর কিছু কাটা যায় না, তাহলে দেখো উপরে কি থাকে, উপরে থাকে এই যে 4x আর 4x কত 8x, 8x মাইনাস হচ্ছে 2, কারণ এই যে -1 কি 2, আর এখানে আছে 4x + 8 - 1 সমান কত 0। তুমি চাইলে এটা কি এই লাইন পুরোটারে কি দিতে পারো, 0 ওই পাশে না কি দিয়ে দিতে পারো, বাদ দিয়ে দিতে পারো, তাহলে আলটিমেটলি কি থাকে দেখো 8x - 2 সমান কত 0, ঠিক আছে। 8x - 2 সমান কত 0, কারণ এটা কি ওই পাশে গেলে কি বাদ হয়ে যাবে গা। তো এখন 8x - 2 সমান 0, তারপর দেখো 8x 2 এর ওই পাশে নাও, তাহলে কত 8x সমান 2, তাহলে x এর মান কি বার হয় দেখো x সমান সমান 2/8, তো সুতরাং x সমান কত 1/4, এই হচ্ছে আমাদের x এর মান, ঠিক আছে। তো এই দেখো আমাদের কোশ্চেন কিন্তু বলছিল এটা সমান -1 হলে x এর মান নির্ণয় করতে, হলে x এর মান কত পাইলাম আমরা 1/4। এই অঙ্কটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, এই অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝছো আশা করি। এই ছিল আমাদের টাইপ 3, এখন আমাদের লাস্টে যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ, এটা হচ্ছে যা টাইপ 4 এর ম্যাথ। তো তোমরা টাইপ 4 এর ম্যাথটা দেখো, এই দেখো এই হচ্ছে লাস্ট টাইপ। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন দেখো লাস্টে যে টাইপটা হচ্ছে, এই দেখো টাইপ 4 জিওফ, এই জিএফ এর ম্যাথ গুলা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো তোমরা ভালোভাবে করতে হইব, এগুলো কিন্তু ভালোভাবে পারতে হইব।
তো এই যে দেখো এগুলো হচ্ছে টাইপ 4 এর ম্যাথ, এগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এই যে দেখো টাইপ 4 এর যে ম্যাথটা আছে এটা তোমরা ভালোভাবে খেয়াল করো। এটা দেখো জি অফ এর ম্যাথটা, তো এটা আমি আগে ফার্স্টে উপরে তুলে নিই যে কি দেওয়া আছে। জি অফ এ সমান 1 মাইনাস 3 a² প্লাস a কিউব আর a ইন্টু 1 মাইনাস a। ঠিক আছে, তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে জি অফ 1 মাইনাস a সমান জি অফ 1 বাই a। ঠিক আছে, এইটা আমাদের প্রমাণ করা লাগবে। তো এখন যেহেতু আমাদের এটা দেওয়া আছে, তো আমরা সবার প্রথম জি অফ 1 মাইনাস এর মান বের করি। তো আমরা এখন জি অফ 1 মাইনাস এর মান বের করি। তো শিক্ষার্থীরা দেখো তোমরা যে প্রথমে আমরা শুরু করি জি অফ 1 বাই এর মান বের করব। তো জি অফ 1 মাইনাস এ, তো এখানে দেওয়া আছে, এখানে জাস্ট আমরা এই জায়গায় 1 মাইনাস এ বসাবো। তো এখন আমরা বসাই, তো এখানে 1 মাইনাস 3 ইন্টু কত, এর জায়গায় আমরা কত বসে 1 মাইনাস এ হোল স্কয়ার প্লাস এর জায়গায় বসে 1 মাইনাস এ হোল কিউব। ঠিক আছে, তারপর নিচে ছিল এ, এর জায়গায় বসেছি আমরা 1 মাইনাস এ। তারপর দেখো এখানে ছিল 1 মাইনাস, তো এখানে কি 1 মাইনাস এর জায়গায় কি বসাইবো 1 মাইনাস এ। ঠিক আছে, তো আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝছো। তো এখন আমরা এখানে জাস্ট কি করবো, এখানে জাস্ট সূত্র নিব। এখানে জাস্ট সূত্রটা যদি নেই তাহলে দেখো কি হয়, তাহলে এখানে 1 মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, তাহলে 3 ইন্টু এ মাইনাস হোল স্কয়ারের সূত্র কি এ স্কয়ার মানে কত 1 স্কয়ার মানে 1 মাইনাস 2 এ তো 1 আর বি কত এ 2a আর প্লাস হচ্ছে কি বি স্কয়ার মানে কত এ স্কয়ার। ঠিক আছে, আর এখানে এ মাইনাস বি হোল কিউবের আমরা সূত্র নিব। তাহলে সূত্র হচ্ছে কি এ কিউব, তাহলে 1 এ কিউব মাইনাস 3 এ স্কয়ার মানে কত 3 এ তো 1 তাহলে বি কত এ 3 a স্কয়ার বি প্লাস 3 a বি স্কয়ার, তাহলে এখানে 3 a বি স্কয়ার মানে 3 a স্কয়ার মাইনাস বি কিউব, তো মাইনাস এ কিউব। এটা আমরা ওই যে এ মাইনাস বি হোল কিউবের সূত্র নিছি। আর এখানে দেখো এখানে ছিল 1 মাইনাস এ, আর এখানে দেখো 1, তো এখানে দেখো 1 মাইনাস 1 মাইনাস কত 1, আর এখানে দেখো মাইনাস 1 আর প্লাস এ। ঠিক আছে, তাহলে দেখো উপরে কি থাকে, তাহলে দেখো উপরে কি থাকে, এই দেখো 1 মাইনাস এই 3 দিয়া গুণ করে দাও, তাহলে এখানে 3 সাথে 1 এর লগে গুণ করলে তাহলে 3, তারপর মাইনাসে মাইনাসে প্লাস 6a, তারপর মাইনাসে প্লাসে মাইনাস 3 a স্কয়ার প্লাস এখানে যা ছিল তাই লিখে দিই 1 মাইনাস 3a প্লাস 3 a স্কয়ার মাইনাস a কিউব। আর এখানে দেখো এই যে দেখো মাইনাস 1 আর প্লাস 1 কাটা, তাহলে এখানে কি থাকে a ইন্টু 1 মাইনাস a। এখন দেখো এই পাশে কি থাকে, এই পাশে দেখো কি কি থাকে, তো আমি এই পাশে লিখি যে এখানে দেখো মাইনাস 3 স্কয়ার প্লাস 3 স্কয়ার কি যায় কাটা, আর এখানে আচ্ছা এখানে কিছু সংখ্যা থাকে, সংখ্যাটা আমরা পরে লিখি। এখানে 6a, এখানে হচ্ছে 3a, 6a মাইনাস 3a কি থাকে 3a। তারপর দেখো আর মাইনাস কি আছে a কিউব, তো মাইনাস a কিউব। তারপর আর কি কি আছে এখানে দেখো প্লাস 1, এখানেও প্লাস 1, তাহলে 2 2 মাইনাস 3 কত মাইনাস 1 মাইনাস 1। তারপর আর নিচে আছে কি a ইন্টু a মাইনাস 1 a ইন্টু 1 মাইনাস a। তো এই হচ্ছে কি আমাদের 1 মাইনাস এর মান। তো এখন আমরা এটা রাখি, এখন আমরা দেখবো যে 1 বাই এর মানও কি সেম টু সেম আসে কিনা। তো এখন আমরা জি অফ 1 বাই এ বের করব। তো জি অফ 1 বাই এ, তো এখন জি অফ 1 বাই কি বের হইব দেখো, তো জি অফ 1 বাই, তো জি অফ 1 বাই, তো আমরা এই জায়গায় জাস্ট 1 বাই, তাহলে 1 মাইনাস 3 ইন্টু 1 বাই এ হোল স্কয়ার প্লাস 1 বাই এ হোল কিউব, আর এখানে থেকে 1 বাই এ ইন্টু 1 মাইনাস 1 মাইনাস 1 বাই এ, কারণ আমরা যে জায়গায় 1 বাই এ বসাইছি। ওকে, তো দেখো উপরে কি থাকে, উপরে থাকে 1 মাইনাস 3 ইন্টু 1 বাই এ স্কয়ার প্লাস 1 বাই এ কিউব। ঠিক আছে, আর এখানে দেখো কি থাকে যে 1 বাই, আচ্ছা এখানে আমরা 1 বাই এ রাখি, আর এখানে আমরা লসাগু করি, মানে এ যদি আমরা লসাগু করি তাহলে দেখো কি হয়, এ লসাগু করলে কি হয় এ
মাইনাস ওয়ান, এ মাইনাস ওয়ান হয় না? যে এখানে যদি এ লসাগু করি তাহলে এ মাইনাস ওয়ান। তো এখন উপরে কি করা যায়? আচ্ছা, উপরে আমরা আরেকটা লাইন করতে পারি। উপরে যেমন এখানে আছে গিয়া ওয়ান মাইনাস থ্রি বাই এ স্কোয়ার, আর প্লাস হচ্ছে গিয়া ওয়ান বাই এ কিউব। তারপর আর নিচে হচ্ছে গিয়া ওয়ান বাই এ ইন্টু এ মাইনাস ওয়ান, তারপর হচ্ছে এ। ওকে, তো তারপর আমরা এখানে লসাগু করব। আচ্ছা, তো এখন যদি আমরা লসাগু করি তাহলে দেখো কি হয়। দেখো এখানে কি থাকে। তো এখানে দেখো যদি আচ্ছা উপরে করি লসাগুটা তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এগুলো তো আমার লাগবো না, তো এই জন্য আমি এগুলো মুছে দিই। তো একবার দেখো যদি আমরা লসাগু করি, এই যে দেখো নিচে যদি গুণ হয়ে যায় তাহলে এটা কি হইব? এটা হবে কি, এ আর এ যদি গুণ হয় তাহলে কি হইব? এ স্কয়ার, আর এই পাশে হবে এ মাইনাস ওয়ান। তারপরে এই পাশে যদি তুমি করো তাহলে দেখো লসাগু হবে কি, এ কিউব। ঠিক আছে, লসাগু কি হবে? এ কিউব। এবার এ কিউব গুণ করো, তাহলে এ কিউব যদি গুণ হয় তাহলে কি হয়? এখানে দেখো এ কিউব যদি ওয়ানের সাথে গুণ হয় তাহলে কি হইব? এ কিউব। তারপর মাইনাস মাইনাস এ কিউব, এইখানটার নিচে ওদের এই স্কয়ার, তাহলে শুধু এ থাকে, তাহলে সি এ। তারপর এখানে এ কিউব ছিল তো এই জন্য কি প্লাস ওয়ান। ঠিক আছে, তো এবার এই লাইনটা মুছা দিই। ও, আইতাছি আমি। তো এইখানে দেখো, তো এখন এখন কি হবে দেখো, এখন ভগ্নাংশ যদি আমরা করি, ভগ্নাংশ কি হয়? ভাগ করলে কি হয়ে যাবো? উল্টে যাবো। ভাগ অবস্থায় আছে, এখন যদি আমরা গুণ দিই তাহলে কি যাবো? উল্টে যাবো। তো উপরে কি ছিল দেখো, এ কিউব মাইনাস থ্রি এ প্লাস ওয়ান, তারপর এটা ছিল গিয়া এ কিউব। ঠিক আছে, আর এটা যদি গুণ দাও তাহলে এটা কিউব এ স্কয়ার উপরে যাইব, আর এটা হবে কি এ মাইনাস ওয়ান। এখন দেখো এখানে কি দিয়ে থাকে, এখানে যদি কাটাকাটি করো মানে মূলত এখানে শুধু এ থাকে। আচ্ছা, তাহলে উপরে কি থাকে? এ কিউব মাইনাস থ্রি এ প্লাস ওয়ান, আর এখানে দেখো কি থাকে, এখানে এ ইন্টু এ মাইনাস ওয়ান। তো আমাদের এটার সাথে এটা একটু অন্যরকম লাগতেছে। তো এটার সাথে এটা যেহেতু আমাদের অন্যরকম লাগতেছে, এই জন্য আমরা এখান থেকে আমরা মাইনাস কমন নিব। আমরা যদি উপর থেকে নিচ থেকে মাইনাস কমন নিই তাহলে দেখো কি কি থাকে। এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে দেখো এখানে এ কিউব, তাহলে কি হয়ে যাবো গা? মাইনাস যেহেতু আমরা কমন নিতেছি তাহলে এটা কি হয়ে যাবো গা? এ কিউব, আর এটা হয়ে যাবো গা প্লাস থ্রি এ মাইনাস ওয়ান। আর এই পাশ থেকে যদি আমরা মাইনাস কমন নিই তো মাইনাস এ ইন্টু কি হয়ে যাবে ওয়ান মাইনাস এ হয়েছে বোকা। ঠিক আছে, তো তোমরা যারা যারা মাইনাস কমন নিতে পারো না তারা তো পারোই। আর তারপর দেখো এখানে কি থাকে, এখান থেকে মাইনাস এ কিউব, আর এখানে থাকে গিয়ে প্লাস থ্রি এ মাইনাস ওয়ান, আর এই পাশে থাকে আর এ ইন্টু ওয়ান মাইনাস এ। তো এখন তুমি যদি এটারে একটু করে আলা হয়, যে এটার মতো করে আলা হয়, তাহলে দেখো আমরা থ্রি এর আগে দিই, তো থ্রি এর আগে দিলাম মাইনাস এ কিউব রে, পরে দিই মাইনাস এ কিউব, আর মাইনাস ওয়ান আমরা পরে লিখি মাইনাস ওয়ান, তারপরে যে দেখো এ ইন্টু ওয়ান মাইনাস এ, এ ইন্টু ওয়ান মাইনাস এ। তো দেখো শিক্ষার্থীরা, আমাদের এই যে এটা আর এটা কিন্তু কি মিলা গেছে, সেই জন্য আমরা বলতে পারি জি অফ ওয়ান মাইনাস এ আর জি অফ ওয়ান বাই কি সমান। এই ছিল আমাদের টাইপ ফোর। আর শিক্ষার্থীরা আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তো টাইপ ফোর এর আমি আরেকটা ম্যাথ রাখছি তোমাদের জন্য, ওই ম্যাথটা তোমরা দেখো। টাইপ ফোর এর আরেকটা ম্যাথ হচ্ছে গিয়ে, ম্যাথটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। লাস্ট এই ম্যাথ, এই টাইপ ফোর এর এই ম্যাথটাও তোমরা দেখতে পারো। এই লাস্ট আরেকটা ম্যাথ হচ্ছে টাইপ ফোর এর, এই যে এটি হচ্ছে গিয়ে লাস্ট ম্যাথ। তো তোমরা এটা দেখো, এই ম্যাথটা খুবই সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে জি অফ ওয়াই সমান থ্রি ওয়াই প্লাস ওয়ান,
তারপর হচ্ছে গিয়ে 3y মাইনাস 1, ঠিক আছে। জি অফ ওয়াই সমান 3y প্লাস 1 3y মাইনাস 1, তাহলে তোমার মান নির্ণয় করতে বলছে জি অফ ওয়াই মাইনাস 2 প্লাস 1 বাই জি অফ ওয়াই মাইনাস 2 মাইনাস 1 এর মান নির্ণয় করো, ঠিক আছে। এর মান আমাদের নির্ণয় করতে বলছে, ঠিক আছে। ওকে, এখন আমরা এটা সলভ করব। এখন যদি আমরা এটা সলভ করি তাহলে আমরা জি অফ ওয়াই এর জায়গায় জি অফ ওয়াই মাইনাস 2 বসাই দিব, জাস্ট, আর কিছু না। তো জি অফ আমরা জি অফ ওয়াই মাইনাস 2 এর মান নির্ণয় করব। তো এখানে কি আছে দেখো, এখানে আছে 3, তাহলে 3 ইন্টু কত ওয়াই মাইনাস 2 প্লাস 1, তারপর এখানে যে 3 ইন্টু ওয়াই মাইনাস 2 মাইনাস 1, তারপর দেখো 3y মাইনাস 3 দুগুণে 6 প্লাস 1, আর এখানে আছে 3y, তো 3y মাইনাস 3 দুগুণে 6 মাইনাস 1, ঠিক আছে। তাহলে দেখো কি বের হয়, আমাদের এখানে 3y মাইনাস 5, আর এখানে বাড়িব 3y মাইনাস 7। তো এখানে আমাদের দুইটা মান বের হয়েছে, যে একটা মান হচ্ছে গিয়ে 3y মাইনাস 7, একটা হচ্ছে কি 3y প্লাস 7। তো এখন আমরা আমাদের যেহেতু এটার মান নির্ণয় করতে বলছে, এখন আমরা কি করব, আচ্ছা, তো আমরা এটা থেকেই তো করতে পারি। তো যেহেতু এটা সমান এটা ছিল জি অফ ওয়াই মাইনাস 2 না, তো আমরা দিতে পারি যে আচ্ছা, এই যে এটা সেম ভাবেই ছিল, ঠিক আছে। তো এখন দেখো এই পাশে করি জি অফ ওয়াই মাইনাস 2, এখন আমরা যদি যোজন বিয়োজন করি, এখন আমরা কি করব, যোজন বিয়োজন করব, ঠিক আছে। জাস্ট আমরা যোজন বিয়োজন করলে আমাদের ম্যাথ মিলে যাবে। এখন আমরা যোজন বিয়োজন করি, তো এটা নিচে তো মনে মনে 1 ছিল, তো জি অফ ওয়াই মাইনাস 2, ঠিক আছে। তো যোজন বিয়োজন যে ওয়াই মাইনাস 2 প্লাস 1 আর জি অফ ওয়াই মাইনাস 2 মাইনাস 1, এখানে আমরা কি করছি, যোজন বিয়োজন করছি। তোমরা সকলেই যেহেতু এইচএসসি 26-এর স্টুডেন্ট, তো তোমাদের যোজন বিয়োজন পারার কথা, আর তোমরা এটা পারো আমি জানি। তো এবার দেখো এখানে 3y মাইনাস 5, তো 3y মাইনাস 5, 3y মাইনাস 5, তারপর কি হবে প্লাস 3y প্লাস 3y মাইনাস 7, আর যেহেতু এখানে মাইনাস হবে তো মাইনাস 3y প্লাস 7। তো এখানে দেখো কি থাকে, তো আলটিমেটলি আমাদের মানটা কি বের হয়। তো দেখো এখানে 3y আর 3y কত 6y, 6y আর মাইনাস 7 আর মাইনাস 5, তো মাইনাস 7 আর 5 কত 12, ঠিক আছে। তো 7 আর 5 কত 12, মাইনাস 12, ঠিক আছে। আর এখানে দেখো প্লাস 3y মাইনাস 3y কি যায় কাটা, আর এখানে দেখো 7 মাইনাস 5, তো কি থাকে 2 থাকে, 7 2 থাকে না। তো এখান থেকে তুমি যদি 6 কমন নাও, তাহলে 6 ইন্টু ওয়াই মাইনাস 2, ঠিক আছে। এখানে 2, তাহলে এখানে যদি 6 দিয়ে কাটো তাহলে কত 3, তাহলে 3 ইন্টু বা 3 ইন্টু ওয়াই মাইনাস 2 অথবা 3y মাইনাস 6, এটা হচ্ছে কি এটার মান। তো গাইস আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আর এই ম্যাথটা খুব বেশি, অনেক বেশি ইম্পর্টেন্ট। এই ম্যাথটা তোমরা যারা পারো না, এটা তোমরা ভালোভাবে শিখে নাও। এই যে দেখো আমি তোমাদের সব করে দিচ্ছি। আর গাইস এই 4টা টাইপ করলেই তোমাদের কিন্তু ভালো, তোমাদের কিন্তু পরীক্ষার মধ্যে 100% কমন পড়বো। ওকে, আচ্ছা। তো শিক্ষার্থীরা আশা করি 4টা টাইপ করলে তোমার এইচএসসি 26 পরীক্ষার মধ্যে এর বাইরে কোনো অঙ্ক আসবে না। যারা পরীক্ষার আগের তো ভিডিওটা দেখতেছে, এই 4টা টাইপ করে যাও, এই অধ্যায় থেকে আর বাইরে কোনো ম্যাথ আসবে না, ঠিক আছে। তো গাইস ভিডিওটি এই পর্যন্ত ছিল, ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবা। গাইস আল্লাহ হাফেজ।